আজকের প্রথম রিজনিং, পরবর্তী বর্ণটি নির্ণয় করো। দিয়ে দেওয়া আছে কি না সি ই জি আই, তারপরের বর্ণটা বা লেটারটা কীভাবে নির্ণয় করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি এর মান আমরা জানি, সি এর মান হচ্ছে 3, এর মান 5, জি 7, আই 9। তাহলে এখান থেকে এটার গ্যাপ কত হচ্ছে +2 করে সবারই গ্যাপ হচ্ছে। তাহলে এখানে যদি আমরা +2 গ্যাপ হয় তাহলে 9 আর 2 হচ্ছে 11। 11 সমান আমরা কি জানি, 11 হচ্ছে কে এর ভ্যালু। তো চলে আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরবর্তী বর্ণটি নির্ণয় করো। দিয়ে দেওয়া রয়েছে বি ই এইচ কে, তারপরেরটা কি হবে নির্ণয় করতে হবে। আমরা বি এর ফেস ভ্যালু জানি 2, ই 5, এইচ 8, কে 11। তাহলে এখান থেকে এটার গ্যাপ কত হচ্ছে দেখতে হচ্ছে না, +3, তাহলে আবার কি হচ্ছে না +3, 11 3 14, 14 সমান কি হচ্ছে 14 হচ্ছে এন এর প্লেস ভ্যালু। ঠিক একই রকম ভাবে পরবর্তী বর্ণটি নির্ণয় করো বলে 3 নম্বর কোশ্চেন রয়েছে ই জে ও টি। তাহলে এখানে ই এর প্লেস ভ্যালু কি হচ্ছে না 5, জে এর প্লেস ভ্যালু 10, ও 15, টি এর প্লেস ভ্যালু কি হচ্ছে টি হচ্ছে 20। তাহলে এখান থেকে এটার গ্যাপ কত হচ্ছে +5, তাহলে পরবর্তী সংখ্যাটাও নিশ্চয়ই +5, 25 হচ্ছে। 25 আমরা 25 কিসের প্লেস ভ্যালু ধরবো, 25 হচ্ছে ওয়াই এর প্লেস ভ্যালু। তাহলে নির্ণয় পরবর্তী বর্ণটি ওয়াই হচ্ছে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলেছে, ডি ই জি জে এন। তাহলে এর পরের লেটারটা কি হবে নির্ণয় করো। ডি এর প্লেস ভ্যালু আমরা জানি 4, এর প্লেস ভ্যালু 5, জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7, জে এর 10, এন এর 14। তাহলে এখান থেকে এটা কত বাড়ছে +1, +2, +3, +4। তাহলে এরপর একটা নিশ্চয়ই +5 হবে। 14 5 19, 19 হচ্ছে এস এর প্লেস ভ্যালু। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, সংখ্যা নয় লেটারটি নির্ণয় করো। ইউ এস কিউ ও এম, তারপরেরটা জিজ্ঞাসা করেছি। আমরা জানি ইউ এর প্লেস ভ্যালু হচ্ছে 21, 19, কিউ এর 17, ও এর 15, এম এর 13। তাহলে এখান থেকে এটা কত হচ্ছে না -2, -2, -2, -2 করে, তাহলে এখান থেকে -2 করলে কত হচ্ছে 11। 11 প্লেস ভ্যালু কার না কে এর। এর পরবর্তী অজানা বর্ণটি নির্ণয় করো। দিয়ে দেওয়া রয়েছে কি না ভি আর এন জে বি। আমরা ভি এর প্লেস ভ্যালু কি জানি, ভি এর প্লেস ভ্যালু, এই প্লেস ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে সবসময়। তো ভি এর প্লেস ভ্যালু হচ্ছে 22, আর এর 18, এন এর 14, জে এর 10, বি এর 2। 22 থেকে এটা কত ডিফারেন্স হচ্ছে, 22-এ -4, এটাও -4 ডিফারেন্স, এটাও -4, তাহলে এটাও নিশ্চয়ই -4 হবে। 4 তাহলে এটা 6 হচ্ছে, 6 হচ্ছে এফ এর প্লেস ভ্যালু। তো এখানে এফ হচ্ছে রাইট অ্যান্সার। তো চলে আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী বর্ণটি নির্ণয় করো। লিখে দেওয়া আছে সি জি এল আর ওয়াই, তারপরে বর্ণটা নির্ণয় করতে হবে। মানে সি এর প্লেস ভ্যালু 3, জি এর প্লেস ভ্যালু 7, এল 12 আর 18, ওয়াই প্লেস ভ্যালু 25, ওয়াই এর প্লেস ভ্যালু হচ্ছে 25। একদমই ঠিক আছে, ওয়াই প্লেস ভ্যালু 25। তো এখানে কি ডিফারেন্সটা কি হচ্ছে এটা একটু দেখতে হবে। এখান থেকে এটা কত বাড়ছে না
+4 বাড়ছে, এটা কত বাড়ছে না +5 বাড়ছে, এটা কত বাড়ছে +6 বাড়ছে, এটা +7 বাড়ছে, তাহলে নিশ্চয়ই +8 বাড়বে। 25-এর সাথে যদি আমি 8 যোগ করি কত হচ্ছে 25, 25-এ 8-এ হচ্ছে আমার কত না 33, 33 হলেও 33 থেকে আমাকে মাইনাস করতে হবে কত না 33 থেকে যদি আমি মাইনাস করি, আমাদের ইংলিশে লেটার রয়েছে কতগুলো 26টা, 26 5 13 5 25 25 আর 30, তো এখানে যদি 25 26 7 রয়ে যাচ্ছে, 7 রয়ে 26 হয়ে যাওয়ার পরে আবার ঘুরে থেকে শুরু হচ্ছে, 26 রয়ে যাচ্ছে 7, অর্থাৎ 7-এর ভ্যালু আমরা লিখতে পারি জি, 7-এর ভ্যালু আমরা জি লিখতে পারি, কারণ এখানে 25, এখানে আর 8 থেকে এখানে 8 যোগ করতে হবে 33, কিন্তু এখানে আমরা 1 যোগ করলাম 26 হলো, রয়ে যাচ্ছে 7, 26 জি। পরবর্তী বর্ণটি নির্ণয় করো, দেওয়া রয়েছে কত না জি আই এম ও এস। জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7, আই 9, এম 13, ও 15, এস 19। এখান থেকে এটা বাড়ছে কত +2, এখান থেকে এটা বাড়ছে +4, এখান থেকে এটা বাড়ছে +2, এখান থেকে এটা বাড়ছে +4, তাহলে পরবর্তী বাড়বে কত না +2। 19-এ 21, 21 কিসের প্লেস ভ্যালু, 21 হচ্ছে ইউ এর প্লেস ভ্যালু। এর পরের প্রশ্ন কি বলেছে, অজানা বর্ণটি নির্ণয় করো, দিয়ে দেওয়া রয়েছে কি না টি, তারপর কোয়েশ্চেন মার্ক ও কে এফ জেড। আমরা জানি টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, এটা জানি না, ও এর 15, কে এর 11, এফ 6, জেড এর 26। তাহলে 15 থেকে 11 -4 -5, এটা কত হচ্ছে এফ এর প্লেস ভ্যালু হচ্ছে -6, অর্থাৎ এখান থেকে যদি আমি -6 করি তাহলে যেটা হচ্ছে সেটা লাস্ট বর্ণটা জেড, তাহলে এখানে নিশ্চয়ই -3 ছিল, এখানে -2 ছিল, 20 থেকে -2 করলাম 18, 18 থেকে 3 15, 18 কিসের প্লেস ভ্যালু, আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18। তো পরের ভুল বর্ণটি নির্ণয় করো, দিয়ে দেওয়া রয়েছে কি না হচ্ছে ও এইচ বি ডব্লিউ টি পি। আমরা জানি ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, এইচ 8, বি 2, ভি ইউ 21, ভি 22, ডব্লিউ হচ্ছে 23, টি 20, পি 16, এটা হচ্ছে এদের প্লেস ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে এটা ডিফারেন্সটা -7, এটা -6, -5, এটা -4 হলে 19 হওয়া উচিত, এখানে 20 আছে, 19 থেকে -3 করলে 16 হচ্ছে, তাহলে এটা ভুল আছে, এটা হচ্ছে ভুল আছে এই বর্ণটা, এটা হবে কত না 19, এস 19 হবে। এবার চলে আসছে আমরা 11 প্রশ্ন, এটা হোমওয়ার্ক দেওয়া রইল, আই এস এ কে এম একটু সামান্য বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে প্রত্যেকটার প্লেস ভ্যালু বসাবে, এটা থেকে একটা ডিফারেন্স থাকবে, এটা থেকে একটা ডিফারেন্স, এটা থেকে একটা ডিফারেন্স, এটা থেকে একটা ডিফারেন্স। তো এখানে অজানা বর্ণটি কী হবে, এরা হোমওয়ার্ক রইল, কমেন্টে জানিও। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আর আমাদের পরবর্তী টপিক নিয়ে আমরা চলে আসবো প্রতিদিন ঠিক একই টাইমে।
এর পরবর্তী টপিক হচ্ছে ক্লাসিফিকেশান নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো এখানেই ক্লাস এন্ড রইলো।